কথার খেলাপ তারা করছেন। তারা আমাদেরকে বলেছিলেন বেন্টিং স্ট্রিট অবধি সমস্ত মাস নিয়ে আমরা যাব, সমস্ত ডাক্তাররা সেখানে অবধি যাবে, তারপর আমাদের 20 জনের প্রতিনিধি দল সেখানে আমরা পৌঁছাবো। এই মতো অবস্থায় দাঁড়িয়ে তারা আমরা এখানে এসে দেখলাম যে 9 ফুটের গ্রিল দিয়ে তারা এমন ভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করছেন যেন একটা পাগলাগারদ থেকে পাগলা একটা মব এখানে ছুটে এসছে। এটা যে একটা শিক্ষিত, একটা মার্জিত ডাক্তার সমাজের এই যে প্রতিনিধিরা এখানে আছেন সে কথা ওরা ভুলে গেছেন। কিন্তু আমরা এই গণতান্ত্রিক পরিসরে যেরকম আমাদের একটা দায়িত্ব ছিল যে একটা মিছিলকে শান্তিপূর্ণভাবে নিয়ে আসা, সে দায়িত্ব আমরা পালন করেছি। এই অবস্থায় দাঁড়িয়ে কলকাতা পুলিশ কিন্তু নিজের কথা রাখছে না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা সেকেন্ড ডিমান্ড করেছিলাম যে যদি আমরা ওনারা আমাদেরকে এগোতে না দেন তাহলে সেক্ষেত্রে কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল মহাশয় তিনি নিজে আসবেন এবং ওনাকে যে ডেপুটেশন আমাদের দেওয়ার কথা ছিল সেটা আমরা দিতে চাই। উনি বিনীত গোয়েল সাহেবও এখনো আসেননি এবং কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি এসেও বারবার আমাদেরকে বলছেন যে এখান থেকেই আমাদের ডেপুটেশন দল পাঠাতে। আমরা এই কথা মানছি না, কারণ আমরা মনে করি যে এই যে কথার খেলাপটা ওরা করছেন তাতে ডাক্তার সমাজের প্রতি একটা গভীর অবিশ্বাস ওনারা প্রকাশ করে দিচ্ছেন। যেখানে ওনারা বলছেন যে আমাদের এগোতে দিলে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হতে পারে, আমাদের অত্যন্ত গভীর এখানে একটা সন্দেহ জাগছে যে ওনারা ভাবছেন মানুষ বড় বোকা। আজকে আমরা যতজন ডাক্তার এখানে আছি, আমরা যদি সমাজের প্রতি ডাক দিই তাহলে সমাজের প্রত্যেকটি শুভবুদ্ধ সম্পন্ন মানুষ পুরো পশ্চিমবঙ্গ থেকে তারা এখানে এসে হাজির হবেন, এটা আমাদের বিশ্বাস। আজকে অভয়ার বিচারের জন্য যে আন্দোলন, সে আন্দোলন আর ডাক্তারদের আন্দোলন নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ডাক দিই তাহলে পুরো পশ্চিমবঙ্গের মানুষ এখানে এসে হাজির হতে পারেন। মানে কলকাতা পুলিশ কি এটাই চাইছেন যে এখানে কোনো রকম ভাবে একটা যদি কোনো রকম কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঘটে যায়, কেউ যদি কোনো ঘটনা ঘটিয়ে দেয়, তাহলে তার দায় ওনারা ডাক্তারদের দিকে ঠেলে দিতে চাইছেন? আমরা আগে থেকে সেই জায়গাটা একদম সবার কাছে, সমস্ত প্রেস মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে ক্লিয়ার করে দিতে চাই। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে এসেছি, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে আন্দোলনটাকে কন্টিনিউ করা। আমাদের দাবি যে ওনারা ব্যারিকেড তুলে নিন, আমরা তাতে হিউম্যান ব্যারিকেড বানিয়ে নিজেদের সম্পূর্ণ সিকিউরিটির দায়িত্ব নিয়ে আমরা এগিয়ে যাব এবং যতদূর অব্দি আমাদের পুলিশের সাথে কথা ছিল সেখান থেকে আমরা ডেপুটেশন দিতে যাব। কিন্তু সেটা ওনারা যদি অ্যালাউ না করেন তাহলে আমাদের মনে হচ্ছে যে এখানে একটা সুগভীর একটা চক্রান্ত চলছে, যে ওনারা চাইছেন যে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তার দায় ডাক্তারদের দিকে ওনারা ঠেলে দিতে চাইছেন। এবং আমরা বলে দিতে চাই যে এরকম কোনো ঘটনা যদি কেউ এখানে ঘটিয়ে থাকে তারা ডাক্তার সমাজের কেউ নয় এবং তার জন্য কিন্তু কোনোভাবেই ডাক্তার সমাজকে দায়ী করা যাবে না, তার জন্য দায়ী থাকবে কলকাতা পুলিশ।